খুব একটা কষ্ট হবে না, ব্যয় করতে খুব একটা অস্বাচ্ছন্দ্য বোধ করবেন না। কিন্তু যারা ব্যবসার জন্য মুরগি পালন করেন তাদের কিন্তু এই বিষয়টাই ব্যয় করতে একটু প্রবলেম হয়। তো আপনারা এই মুরগিদেরকে বিভিন্ন ধরনের প্রাকৃতিক খাবার খাওয়াতে পারেন, যেমন পাতাকপি কুচি, তারপর যেগুলো আপনারা কোটা বাছার চোচা মোচা থাকে সেগুলো ছুরি ছুরি করে মুরগিদেরকে খাইয়ে দিতে পারেন। আপনারা যেমন এখানে দেখতেই পাচ্ছেন মুরগিটা আমার পাতাকপির পাতাগুলো কুচি কুচি করছি, যেগুলো আমরা খাই না। আমরা পাতাকপি কিনে আনলে পাতাকপির যে বাহিরের কিছু পাতা অংশ থাকে সেই পাতাগুলো আপনারা মুরগিদেরকে খেতে দিতে পারেন। এবং আপনারা যদি বিপুল পরিমাণে মুরগি পালন করেন, যদি বেশি পরিমাণে মুরগি পালন করেন, তাহলে আপনারা এই পাতাগুলো একটা গোটা ফুলকপি যখন শীতের সময় দাম অনেক কমে যায় শেষের দিকে, তো সেই সময় আপনারা কিছু কিছু কিনে ফ্রিজারে ফ্রিজ আপ করে রেখে দিতে পারেন। এবং যখন যখন তাদের ডিম পাড়ার বয়স হয় তখন তাদের একটু ভিটামিনেরও প্রয়োজন হয়, তখন আপনারা এই ফুলকপি দিয়ে মুরগিদেরকে ডিমে আনতে পারেন, মুরগিদেরকে এই ডিমে বসাতে পারেন। তো আপনারা এই ফুলকপি খাওয়ান বা এই ধরনের দেখতে পাচ্ছেন শাক, এবং আমার এইখানে থালে কিছু রয়েছে, পানি টানি দেওয়া রয়েছে। তো এখান থেকেই মুরগিরা খায়। তারপরে এই শাকগুলো না আমাদের বাগানে হালকা হয়েছিল, এগুলো তুলে এনে দিয়েছি। তো এই মুরগিটা ছোটোবেলা থেকে আমরা ফিডই শুধু না খাইয়ে বড় করে আমরা এর পাশাপাশি বিভিন্ন ধরনের শাকসবজি এবং পাতাকপি টাতাকপি এবং সবজি কাটাকুটির পর যেগুলো থাকে সেগুলোও আমরা এদেরকে খাইয়ে থাকি। এবং এই দেশি মুরগি, তার পাশাপাশি সোনালী মুরগি এবং ফার্মি মুরগি, এই 3 ধরনের মুরগি আমি পালন করে থাকি। আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে, যে ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে সহজ পদ্ধতিতে এবং কম খরচে মুরগির খাবার তৈরি করবেন আপনারা, এবং সেই ভিডিও